প্রধানমন্ত্রীর ঘোষণার পর জট খুলেছে সিরাজগঞ্জ বগুড়া ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের। কেটেছে অর্থায়ন জটিলতাও। আগামী সপ্তাহে জমা হবে প্রকল্পটির সংশোধিত ডিপিপি। এরপর একনেকে অনুমোদন এবং ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুতই শুরু হবে উত্তরাঞ্চলের মানুষের বহুল কাঙ্ক্ষিত এই রেলপথের নির্মাণ কাজ। রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের রেল যোগাযোগ সহজ করতে দীর্ঘদিনের দাবি সিরাজগঞ্জ বগুড়া রেলপথ। গুরুত্ব বিবেচনায় ২০১৮ সালে ৫,০০০ কোটি টাকা ব্যয়ে তৎকালীন সরকার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প নেয়, কিন্তু দীর্ঘদিন পার হলেও ছিল না দৃশ্যমান অগ্রগতি। তবে বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষণার পর জট খুলেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে। কেটেছে অর্থায়ন জটিলতা। নতুন রেল ট্র্যাক নির্মাণে সিরাজগঞ্জ অংশের ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে। আমারও অধিগ্রহণে জমি পড়ছে বা বাড়িও পড়ছে, আমরা ইতিমধ্যে টাকা পয়সা পাইছি। আমাদের যে কোনো পণ্য আমরা সহজভাবে ঢাকাতে বগুড়াতে আমরা রপ্তানি করতে পারবো। এই রেলপথটি নির্মাণ হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোতে যাতায়াতের সময় বাঁচবে প্রায় ৪ ঘন্টা, দূরত্ব কমবে ১০০ কিলোমিটারের বেশি। গতি আসবে উত্তরাঞ্চলের পণ্য ও যাত্রী পরিবহনে। আগে ১০০ কিলোমিটার বেশি ঘুরতে হতো সান্তাহার দিয়ে, এখন আর সেটা ঘুরতে হবে না। সরকারকে ধন্যবাদ জানাই যে সিরাজগঞ্জ বগুড়া রেল সংযোগ গুরুত্ব সহকারে সরকার বিবেচনা করছেন এবং সেটি বাস্তবায়নের জন্য একটি আদেশ জারি করছেন। ব্যবসায়ী নেতারা বলছেন, সিরাজগঞ্জ বগুড়া রেলপথ খুলে দিবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত। গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা, গতি ফিরবে এই অঞ্চলের অর্থনীতিতে। এটি যদি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, আমরা উত্তরবঙ্গের সকল মানুষ সুবিধা পাব। এই রেলপথের কারণে যে কাঁচা মালামাল দ্রুততম সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব হবে। সিরাজগঞ্জ অংশে প্রকল্পের জমি অধিগ্রহণ এগিয়ে নিতে ১,৯০০ কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে সরকার। সিরাজগঞ্জ সদর, আমাদের রায়গঞ্জ এবং আমাদের যে কামারখন্দ জমি অধিগ্রহণের কার্যক্রম, সেটি বেসিক্যালি আমরা সম্পূর্ণ করেছি এবং ইতিমধ্যে আমরা এই প্রজেক্টের যিনি পিডি ওনাকে আমরা এই জমিগুলো বুঝিয়ে দিয়েছি। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পটিতে অর্থায়নের জটিলতাও কেটেছে। ভারতের লাইন অফ ক্রেডিটের পরিবর্তে অর্থায়ন করবে এআইআইবি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত ডিপিপি জমা দেয়া হবে আগামী সপ্তাহেই। ডিপিপিটা রিভিশন করার জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম, মন্ত্রণালয় আবার কিছু অবজারভেশন দিয়েছে, সেই অনুযায়ী আমরা আবার কারেকশন করেছি। আমরা হয়তো আগামী সপ্তাহে ডিপিপিটা আবার মন্ত্রণালয়ে প্রেরণ করবো। মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে, প্ল্যানিং কমিশন থেকে একনেকে এটা অ্যাপ্রুভ হবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় কাজ শুরু করা। ৮৪ কিলোমিটার দূরত্বের সিরাজগঞ্জ বগুড়া রেলপথে ৯টি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় ৪টি ও সিরাজগঞ্জে ৫টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।